সেভেন সিস্টার্স ভারতের উত্তর পূর্বাঞ্চলের স্বাধীনতাকামী 7টি রাজ্যকে একসাথে বোঝাতে ব্যবহার করা হয় এই শব্দটি। সেভেন সিস্টার্স ভারতের উত্তর পূর্বাঞ্চলের স্বাধীনতাকামী 7টি রাজ্যকে একসাথে বোঝাতে ব্যবহার করা হয় এই শব্দটি। ভারতের অঙ্গরাজ্য হলেও এই অঞ্চলগুলো প্রায়শই ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এর কারণ খোদ ভারতের দমনপীড়ন নীতি এবং প্রতিবেশী দেশের রাজনীতি। বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্যের পর নতুন করে আলোচনায় আসে সেভেন সিস্টার্স। বিশ্বপ্রান্তরের এই পর্বে আমরা জানব সেভেন সিস্টার্স সম্পর্কে নানা জানা অজানা তথ্য। রহস্য ঘেরা ভারতের সেভেন সিস্টার্স ভুক্ত 7টি রাজ্য হল আসাম, অরুণাচল, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। 1972 সালে ত্রিপুরার বিখ্যাত সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া একটি রেডিও টক শোতে ভারতের এই 7টি রাজ্যের নাম দেন সেভেন সিস্টার্স। এই 7টি রাজ্যের উপর তিনি একটি বইও লেখেন যার নাম ল্যান্ড অফ সেভেন সিস্টার্স। মূলত এরপরেই এই নামটি জনপ্রিয়তা অর্জন করে। এই 7টি রাজ্যের মোট আয়তন 2,62,184 বর্গ কিলোমিটার, যা ভারতের মোট আয়তনের প্রায় 7% এলাকা নিয়ে গঠিত। দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের সাথে এই রাজ্যগুলোর 1,596 কিলোমিটার আন্তর্জাতিক সীমানা রয়েছে। এই 7টি রাজ্যে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের অনেক মিল রয়েছে। এসব রাজ্যের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী এবং উপজাতি সম্প্রদায়ের। এই রাজ্যগুলো প্রাকৃতিক ঐশ্বর্যের জন্য বেশ বিখ্যাত। যেমন মণিপুরকে বলা হয় ভারতের রত্ন শহর। এই অঞ্চলটি মূলত 9টি পাহাড় দিয়ে বেষ্টিত একটি ডিম্বাকৃতির উপত্যকা। রাজ্যের প্রধান আকর্ষণগুলির মধ্যে অন্যতম হল লোকটাক হ্রদ, যা সমগ্র উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি পানির হ্রদ। এর পাশাপাশি রয়েছে বিশ্বের একমাত্র ভাসমান কেইবুল লামজাও জাতীয় উদ্যান। এই অভয়ারণ্যেই দেখতে পাওয়া যাবে বিখ্যাত মণিপুরী সাংঘাই হরিণ। এটি একটি বিলুপ্ত প্রজাতির হরিণ। এছাড়াও মণিপুরের মোরে শহরের ভেতর দিয়ে ঘুরে আসা যায় ইন্দো বার্মা সীমান্ত থেকে। মজার ব্যাপার হল ভৌগোলিক অবস্থানের কারণে মণিপুরে খুব তাড়াতাড়ি সূর্যোদয় এবং সূর্যাস্ত হয়। সমগ্র সেভেন সিস্টার্সের মধ্যে সবচেয়ে ছোট রাজ্য হল মিজোরাম। এই রাজ্যটি বাঁশের জঙ্গল, অপূর্ব সুন্দর সবুজ পাহাড় এবং জলপ্রপাতের জন্য বিখ্যাত। প্রায় সারা বছরই এখানকার আবহাওয়া মনোরম থাকে। তাই বছরের সবসময়ই মিজোরামে পর্যটক অবস্থান করে। সুন্দর প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি এখানকার বিভিন্ন সাংস্কৃতিক উৎসব, নৃত্য, উদ্ভিদ এবং প্রাণীজগতের আকর্ষণেরও কোনো তুলনা হয় না। সেভেন সিস্টার্সের অন্যতম সুন্দরী রাজ্য বাংলাদেশের প্রতিবেশী আসাম। এই রাজ্যটি যেন ভারতের এক রহস্যময় গুপ্তধন। এই রাজ্য দিয়ে বয়ে গেছে রাজকীয় ব্রহ্মপুত্র নদ। জীববৈচিত্র্য, সবুজ অরণ্য এবং প্রচুর চা বাগানে সমৃদ্ধ আসামকে পূর্ব ভারতের স্বর্গ বললেও ভুল হবে না। কাজিরাঙা জাতীয় উদ্যান এখানকার অন্যতম সেরা আকর্ষণ। এই জঙ্গলে বিখ্যাত শিংওয়ালা গন্ডারের দেখা মিলে। পর্যটন স্থান হিসেবে এই রাজ্যে আরও রয়েছে মাজুলি দ্বীপ, কামাখ্যা মন্দির, মায়াং গ্রাম সহ আরও অনেক স্থান। তীর্থ ভ্রমণ থেকে শুরু করে বন্যপ্রাণী কিংবা শুধু অবসর যাপনের জন্য আসাম হতে পারে একটি উপযুক্ত স্থান। সেভেন সিস্টার্সের সবথেকে বৃহত্তম রাজ্য হল অরুণাচল। উপত্যকা, সবুজ উদ্ভিদ এবং বিচিত্র প্রাণীজগৎ, অসংখ্য নদী এবং তৃণভূমি দিয়ে সজ্জিত এই রাজ্য সৌন্দর্যে অনন্য। আরও মজার বিষয় হল এই রাজ্যে পর্যটকদের জন্য রয়েছে অ্যাডভেঞ্চার স্পোর্টসের সুবিধা। এই কারণে রাজ্যের বন্যপ্রাণী, উপত্যকা, নদী, পাহাড় এবং প্রাকৃতিক সৌন্দর্যের বৈচিত্র্য অতুলনীয়। সংস্কৃত ভাষায় মেঘালয় শব্দের অর্থ মেঘের বাড়ি।
আর রাজ্যটি যে তার নামের সার্থকতা রক্ষা করেছে সেটা মেঘালয়ে না গেলে বোঝা যাবে না। মেঘালয়ে গিয়ে মেঘের ভেতর হাঁটাহাঁটি করে প্রিয় মানুষের সাথে রোমান্টিক সময় কাটাতে পারা যাবে অনায়াসে। এছাড়াও এখানে রয়েছে গভীর সবুজ উপত্যকা, স্বচ্ছ জলের নদী এবং এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মাউলিনং। আরও মজার বিষয় হলো নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে এখানকার প্রত্যেকটি স্থান ফুলে ফুলে সেজে ওঠে। আবার বৃষ্টিতে মেঘালয়ে বেড়াতে গেলে দেখা যাবে গোটা রাজ্য সবুজে সবুজ হয়ে উঠেছে। সেভেন সিস্টার্সের সবচেয়ে জনপ্রিয় স্থান নাগাল্যান্ড। এখানকার প্রাকৃতিক বৈচিত্র্য এবং সৌন্দর্য যেমন অতুলনীয়, তেমনই অনন্য এখানকার ঐতিহ্যবাহী সংস্কৃতি। স্থানীয় বাসিন্দাদের ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়ে থাকে দারুণ আকর্ষণীয়। নভেম্বর ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হওয়া হর্নবিল উৎসব একটি বিশ্ববিখ্যাত উৎসব। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ পর্যটক এই অনুষ্ঠান দেখতে নাগাল্যান্ডে হাজির হন প্রতি বছর। এই রাজ্যের অধিবাসীদের হস্তনির্মিত কারুশিল্প, ব্যাগ, ঘর সাজানোর জিনিস অত্যন্ত বিখ্যাত এবং আকর্ষণীয়। বিভিন্ন সংস্কৃতিকে উপলব্ধি করতে হলে সেভেন সিস্টার্সের ত্রিপুরা রাজ্যের চেয়ে সেরা স্থান আর নেই। বিভিন্ন ধর্মীয় ও উপজাতীয় সংস্কৃতির মিশ্রণে তৈরি হয়েছে এই রাজ্যটি। ত্রিপুরা ভ্রমণে গিয়ে কয়েকশো বছরের প্রাচীন ঐতিহাসিক নিদর্শন আজও দেখতে পাওয়া যায়। সংস্কৃতির তীর্থস্থান ত্রিপুরা সব বয়সের পর্যটকদের কাছে দারুণ আকর্ষণীয়। স্থানীয়দের বন্ধুত্বপূর্ণ ব্যবহার, রাজ্যের বন ও বন্যপ্রাণী, প্রাসাদ, প্রাচীন স্থাপত্য সবই দারুণ উপভোগ্য। ত্রিপুরা ভ্রমণে এলে কুয়াশাচ্ছন্ন তৃণভূমি, সবুজ উপত্যকা এবং পাহাড় সবই দেখতে পাওয়া যাবে। তবে শুধুমাত্র সৌন্দর্যই নয়, কৌশলগতভাবে সেভেন সিস্টার্স ভারতের জাতীয় নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থের জন্য অতীব গুরুত্বপূর্ণ। এই রাজ্যগুলো ভারতের জন্য দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার এবং ভারত ও চীনের মধ্যে একটি বাফার জোন হিসেবে কাজ করে। এমনকি এখানকার রাজ্যগুলো প্রাকৃতিক সম্পদেও বেশ সমৃদ্ধ। কিন্তু সৌন্দর্য এবং কৌশলগত গুরুত্ব থাকা সত্ত্বেও এই সেভেন সিস্টার্স দীর্ঘদিন থেকে ভারতীয় সরকারের হাতে নিষ্পেষিত হয়ে আসছে। সমালোচকদের দাবি, ভারত সরকার দীর্ঘদিন ধরে সেভেন সিস্টার্সকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে। সেভেন সিস্টার্স থেকে যে সম্পদ আরোহণ করা হয় তার বেশিরভাগই ভারতের অন্যান্য অংশের উন্নয়নে ব্যবহৃত হয়। স্থানীয় সম্প্রদায় এর খুব সামান্যই সুফল ভোগ করেন। এমনকি তেল এবং গ্যাসের মতো সম্পদগুলো ব্যাপক হারে নিষ্কাশনের জন্য ভারত সরকার পরিবেশের ক্ষতি এবং বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীকে বাড়িঘর ছাড়তে বাধ্য করছে। শুধু তাই নয়, অন্যান্য রাজ্যের তুলনায় এই রাজ্যগুলোর তেমন কোনো অবকাঠামোগত উন্নয়নও হয়নি। এছাড়াও সেভেন সিস্টার্সের সাংস্কৃতিক বৈচিত্র্যতা, স্থানীয় স্বায়ত্তশাসন এবং আদিবাসী অধিকারের স্বীকৃতির দাবি ভারত সরকার কর্তৃক বরাবরের মতোই উপেক্ষিত। আর এই ভারতীয় আগ্রাসনের কারণেই বহু বছর ধরে সেভেন সিস্টার্সে গড়ে উঠেছে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, যা আসলে স্বায়ত্তশাসন, ন্যায্য সম্পদ বন্টন এবং সাংস্কৃতিক পরিচয় রক্ষার আন্দোলন। আর এই আন্দোলনের পক্ষে সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসে মণিপুর রাজ্যের কয়েক হাজার লোক স্বাধীন নাগাল্যান্ডের পতাকা উড়িয়ে বিশ্ববাসীর নজরে আসে। এই 7টি রাজ্যের চতুর্দিক অন্যান্য রাষ্ট্রের স্থলভাগ দিয়ে বেষ্টিত। ফলে ভারতের মূল ভূখণ্ডের সাথে এই রাজ্যগুলো যোগাযোগ রক্ষা করে মাত্র 60 কিলোমিটার দৈর্ঘ্যের একটি সরু পথ দিয়ে। মজার বিষয় হল, এই যোগাযোগ রক্ষা এবং বিদ্রোহ দমনের জন্য ভারতের প্রয়োজন বাংলাদেশের উপর নিয়ন্ত্রণ। সেভেন সিস্টার্সে আঞ্চলিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সহযোগিতায় বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপরপক্ষে এই রাজ্যগুলোর রাজনৈতিক এবং অর্থনৈতিক উন্নয়ন বাংলাদেশের উপরও সরাসরি প্রভাব ফেলতে পারে। আর তাই ভারত বাংলাদেশের মধ্য দিয়ে এই 7টি রাজ্যের সাথে সড়ক, রেল ও নৌপথে ট্রানজিট স্থাপনে বিশেষভাবে আগ্রহী। কিন্তু বিশ্লেষকদের দাবি, এমন ট্রানজিট ভারতের স্বার্থ হাসিল করলেও বাংলাদেশের অর্থনীতি বিবেচনায় তেমন সুফল আনতে পারবে না।
তবে জেনে অবাক হবেন 1947 সালের 26 এপ্রিল বাংলার প্রধানমন্ত্রী হোসেন শহীদ সরোয়ার্দী আনুষ্ঠানিকভাবে অবিভক্ত বাংলাকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র করার একটি পরিকল্পনা পেশ করেন। এই অবিভক্ত বাংলার মধ্যে অন্তর্ভুক্ত ছিল প্রাচীন বঙ্গদেশ অর্থাৎ বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, সেভেন সিস্টার্সের ত্রিপুরা, আসাম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এদিনই কায়েদে আজম জিন্নার সাথে লর্ড মাউন্টব্যাটেনের এক বৈঠক হয়। এই বৈঠকে জিন্না ঐক্যবদ্ধ স্বাধীন বাংলার প্রস্তাব সমর্থন করেন। মাওলানা ভাসানী, শরৎচন্দ্র বসু সহ প্রখ্যাত বাঙালি এই অবিভক্ত স্বাধীন বাংলার প্রজাতন্ত্রের একনিষ্ঠ সমর্থক ছিলেন। কারণ এইসব অঞ্চলে বসবাসকারী মানব সম্প্রদায়ের একতাবদ্ধতার ইতিহাস অন্তত 4000 বছর পুরনো। কিন্তু ভারতীয় ষড়যন্ত্রের কারণে অবিভক্ত বাংলার স্বপ্ন স্বপ্নই থেকে যায়। সেভেন সিস্টার্সের ভারত থেকে স্বাধীনতা লাভের ধারণা ইতোমধ্যে বিভিন্ন ফোরামে আলোচিত হয়েছে। তবে ভারত সরকার এই রাজ্যগুলোর বিদ্রোহ বরাবরের মতোই কঠোর হস্তে দমন করে এসেছে। আবার এই অঞ্চলেরই কিছু গোষ্ঠী স্বাধীনতার বদলে বৃহত্তর স্বায়ত্তশাসনের অপেক্ষায় রয়েছে। সেভেন সিস্টার্সের পূর্ণ স্বাধীনতার পথ নানা রকম চ্যালেঞ্জে পরিপূর্ণ। তবে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ থেকে ভারত নির্ভরতা কমে আসলে সেভেন সিস্টার্সের উপর থেকেও ভারতের নিয়ন্ত্রণ কমে আসবে বলে বিশ্লেষকরা ধারণা করছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। সেভেন সিস্টার্স তাদের প্রাকৃতিক সৌন্দর্য এবং কৌশলগত গুরুত্ব সহ দক্ষিণ এশিয়ার ভৌগোলিক রাজনীতির কেন্দ্রবিন্দু। ভারতের সাথে তাদের সম্পর্ক শোষণ, নিপীড়ন এবং সাংস্কৃতিক প্রান্তিককরণের মাধ্যমে নষ্ট হচ্ছে। সেভেন সিস্টার্সের বর্তমান পরিস্থিতি যেন 1971 সালে পূর্ব পাকিস্তানের উপর করা পশ্চিম পাকিস্তানের নির্যাতন এবং নিপীড়নেরই প্রতিচ্ছবি। এই রাজ্যগুলো তাদের জটিল রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় আলাপচারিতার মাধ্যমে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করার পথে এগিয়ে যাক, এমনটাই কামনা শান্তিপ্রিয় বিশ্ববাসীর। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।